নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদেরকে স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময়ের সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক অমল সাহার লেখা গল্প পঞ্চানন কাকুর গাড়ি। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেদিন আমাদের বাড়িতে মহা হুলস্থুল লেগে গেল। এই কাণ্ড আমরা জন্মের পর আর কখনো দেখিনি। রতন কাকুকে গিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা ছোটকা, তোমরা দেখেছো আর কখনো? রতন কাকুর মেজাজ বোধহয় খিচড়ে ছিল, বুঝতে পারিনি। আমাদের দিকে এমন অগ্নিঝরা দৃষ্টিতে তাকালেন, আমরা আর কিছু না বলে মানে মানে সরে পড়লাম। কাণ্ডটা আর কিছুই নয়, আমাদের পঞ্চানন কাকু দুপুরে একটা গাড়ি কিনে বাড়ি ফিরেছেন। খেলনা গাড়ি নয়, 4 চাকার আস্ত গাড়ি। চাকা ঠিক ঠিক 4টেই, অবশ্য চালিয়ে নয়। 5 জন লোক ঠেলতে ঠেলতে গাড়িটা উঠোনে হাজির করেছে। লোকগুলো বোধহয় দেখেনি গাড়িটা উঠোনের কোণে রাখা দুটো গোলাপের কলমের টব ভেঙে দিয়েছে, আর বোধহয় এই জন্যই রতন কাকুর মন খারাপ। কিন্তু পরে বুঝেছি কেন রতন কাকু ভয়াবহ রাগ করেছিলেন। গাড়ি ঠেলার লোকগুলো টাকা নিয়ে চলে গেল। পঞ্চানন কাকু উঠানে দাঁড়িয়ে সবাইকে গলা ছেড়ে ডাকতে লাগলেন, কই তোরা, ঘর থেকে বের হয়ে আয়, দেখে যা কি জিনিস এনেছি। কই রে গোপাল, বিন্তি? কাকুর ডাক শুনে শুধু আমরাই নয়, আশেপাশের বাড়ির লোকজনও চলে এলো। অবাক কাণ্ড, সত্যি সত্যি গাড়ি রে! অবাক হওয়ারই কথা, আমাদের পাড়ায় কারো গাড়ি নেই। ভিড় করে আমরা সবাই গাড়ির চারদিকে দাঁড়িয়ে গেলাম। প্রথম প্রথম ভয় করছিল, তারপর হাত দিয়ে গাড়ির গা ছুঁয়ে দেখলাম। পঞ্চানন কাকু সাহস জোগায়, ধর না চেপে ধর, ভয়ের কিছু নেই, গাড়ি হলো কি মানুষ, আদর করলেই পোষ মানবে। তবু চেপে ধরতে ভয় করতে লাগলো, কিন্তু মনে মনে ঠিকই ইচ্ছে করলো গাড়িটার মাথায় উঠে উঠোনময় নৃত্য করি। গাড়ি নৃত্য। গাড়ির রংটা এখানে ওখানে উঠে গেছে, কোনো অসুবিধা নেই, রং লাগিয়ে নেওয়া যাবে। স্বপ্ন দেখছি না তো? বোঝার জন্য গাড়িটার গায়ে চিমটি কাটি, না শত্রুই লাগছে। কোনো হাওয়াবাজি নয়। পাশের বাড়ির রফিকটা এমন খোঁচাতে লাগলো, এই তোদের গাড়িতে নিবি তো, নিবি তো? ফিস ফিস করে বললাম, নেবো নেবো। সত্যি? সত্যি। ভুলে যাবি না? না না। আবার আমার হাত ধরে টান দিল, মনে আছে তো, স্কুলে কিন্তু আমি তোকে আইসক্রিম খাওয়াই। আমি খোঁচার থেকে বাঁচার জন্য গাড়ির পিছন দিকে সরে গেলাম। নিচু হয়ে গাড়ির তলাটা দেখে নি। বলা যায় না, আবার যদি গরুর মতো দুটো পা থাকে তাহলে লাথি খেতে হবে। অবশ্য গাড়ির চাকাই পা, তবু সাবধানের মার নেই। পঞ্চানন কাকু সবার অবাক চোখের সামনে পিছনের বনেটটা খুলে উপরে ওঠান, দেখ এই হলো মাল নেয়ার অতিরিক্ত জায়গা। আমরা আরো অবাক হই, জায়গা কোথায়? মাটি দেখা যাচ্ছে। পঞ্চানন কাকু ব্যাখ্যা করেন, এখন অবশ্য ফাঁক দেখছিস, ওটাতে ভারী দেখে টিন লাগিয়ে নিতে হবে। রফিকদের কাজের বুয়া সামনে দাঁড়িয়েছিল, সে পঞ্চানন কাকুকে পরামর্শ দিল, হ্যাঁ দাদা, বোতল মার্কা টিন লাগাইয়েন, আমাদের ঘরের সালেও বোতল মার্কা টিন লাগাইছি। রতন কাকুকে মুখ বেজার করে বসে থাকতে দেখে পঞ্চানন কাকু ডাকেন, কিরে ইঞ্জিনিয়ার, মুখটা অমন ঢেঁকির মতো লম্বা করে বসে আছিস কেন? আয় দেখে যা, তুই তো আবার এসব ভালো বুঝবি। রতন কাকু পলিটেকনিক কলেজে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে, তাই পঞ্চানন কাকু রতন কাকুকে আদর করে ইঞ্জিনিয়ার বলে ডাকেন। কিন্তু এই মুহূর্তে রতন কাকু গাড়ির দিকে ফিরেও তাকালো না, সোজা উঠোনের কোণা থেকে উঠে এসে পঞ্চানন কাকুর সামনে দাঁড়ালে। গাড়ির দাম মিটিয়ে দিয়ে এসেছেন? পঞ্চানন কাকু উৎসাহের সঙ্গে জবাব দেন, তুই আমাকে কি ভাবছিস ইঞ্জিনিয়ার? কাঁচা কাজে আমি নেই, লেনদেন একদম ক্লিয়ার, টাকা পয়সা সব শোধ করে তবে গাড়ি নিয়ে এসেছি। রতন কাকু আর একটা কথা না বলে উঠোন পেরিয়ে গেট দিয়ে সোজা বার হয়ে চলে যান। পঞ্চানন কাকুর কথা বলি, তিনি কবে থেকে আমাদের সঙ্গে আছেন তা জানি না, তবে তাঁর কোনো সংসার নেই। তিনি বাবার মামাতো ভাই, সারাদিন চাকরি করতেন একটা তেল কোম্পানিতে, আর সন্ধ্যায় আমাদের পড়াতে বসাতেন। পড়া না পারলে নীল ডাউন করাতেন, পারলে শিখিয়া ধুলি ছুড়ে দিতেন। শুনেছি কয়দিন আগে চাকরি থেকে অবসর নিয়েছেন, প্রচুর টাকাও পেয়েছেন। এর আগেই ঘোষণা দিয়েছেন, আমি এখন সারাদিন তোমাদের পড়াবো, পড়া পারলে শিখি নয়, এবার থেকে আধুলি পাবি। সারাদিন পড়ার কথা শুনে বিন্তির জ্বর এসে গেল। সেই জ্বর 2 দিন ছিল।
আর 2 নম্বর হচ্ছে পঞ্চানন কাকু বালক বালিকাদের শিক্ষা দেওয়ার বিষয়ক একটা বই লিখবেন। সেখানে থাকবে পড়ানোর পদ্ধতি, বয়সভেদে শাস্তির ও আদরের রকমভেদ, নীল ডাউনের প্রকারভেদ। সেই বই নাকি প্রতি বাড়িদের বড়দের অবশ্য পাঠ্য হবে এবং তারা উপকৃত হবেন। যাক, তবু আমাদের তো পড়তে হবে না। দুপুরে খেতে বসে বাবা পঞ্চানন কাকুকে ধরলেন। রতন যা বলল তা সত্যি নাকি? পঞ্চানন কাকু অবাক হন। কি বলেছে? তুমি নাকি চৌধুরীদের ঝরঝরে গাড়িখানা কিনে এনেছো। ঝরঝরে? তা একটু প্রাচীন হয়তো, কিন্তু ঝরঝরে কে বললে? তাছাড়া ওরা বিদেশ চলে যাচ্ছে, সস্তায় বেচে। পঞ্চানন কাকু এক নাগাড়ে বলে যায়। রতন তো বলল ওই গাড়ি সবকিছু বদলাতে হবে। কি যে করো! বাবা বিরক্ত মাখা স্বরে বলেন। পঞ্চানন কাকু ব্যাপারটা পরিষ্কার করেন। পেনশনের টাকা পেলাম, অত টাকা দিয়ে কি করব, তাই সস্তা দেখে একটা কিনে ফেললাম। তোমার যা ইচ্ছা করো, বলে বাবা খাওয়া সেরে উঠে চলে যান। পঞ্চানন কাকু খাবার সামনে নিয়ে খানিক বাবার যাওয়ার পথে তাকিয়ে থেকে বলে উঠলেন, যা, আমি গাড়ি দিয়ে কি করব, তোদের জন্যই তো কিনলাম। মা সামনে দাঁড়িয়েছিল। কাকু খেদের স্বরে বললেন, বুঝলে, মানুষের উপকার করতে চাইলে দোষ। দাও, চাঁদা মাছের শুটকিটা আরেকটু দাও, বলে খেতে লাগলেন। পঞ্চানন কাকু বিকেলবেলায় রতন কাকুকে ডেকে বললেন, ইঞ্জিনিয়ার, তুই একটু দেখ তো গাড়িটার কি কি বদলাতে হবে। রতন কাকু গম্ভীর স্বরে বললেন, এটা ওজনে বিক্রি করে ফেলুন। পঞ্চানন কাকু একটু রাগেন, বলেন, তোরা সবাই একই কথা বলছিস, বিক্রি না হয় করে দেব, দেখ না একটু। অগত্যা রতন কাকু গাড়িটাকে দেখতে লাগলেন। রতন কাকু মেশিনের সামনের বনেটটা খুলে নিলেন। এটা নেড়ে ওটা পেঁচিয়ে সেটা খুলে অনেকক্ষণ পরীক্ষা করে রতন কাকু পঞ্চানন কাকুর সামনে এসে দাঁড়ালেন। পঞ্চানন কাকু জিজ্ঞেস করেন, কিরে, কি বুঝলি? অনেক কিছু বদলাতে হবে। একবার স্টার্ট দিয়ে দেখতি, ট্যাঙ্কিতে তো তেল ভরে এনেছি। ওটা স্টার্ট নেবে না। কি বদলাতে হবে? পঞ্চানন কাকু জানতে চান। ক্র্যাঙ্কশ্যাফট, হর্ন, ইন্ডিকেটর সুইচ, এক নাগাড়ে বলে তারপর রতন কাকু থামলেন। এত সব বদলানোর কথা শুনে পঞ্চানন কাকু গরম হয়ে গেলেন। তো আমাকে বদলে ফেল না, ছাইয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছিস। রতন কাকু রাগ করে চলে গেল। শেষে পঞ্চানন কাকু নিজেই মেকানিক ডেকে 7 দিন 7 রাত্রে চেষ্টা করে গাড়িটাকে স্টার্ট দেওয়ালেন। কোত্থেকে একজন ড্রাইভারও জোগাড় করে আনলেন। ড্রাইভারটি প্রায় বুড়ো। এই বুড়ো গাড়ি কি করে চালাবে? পঞ্চানন কাকু বললেন, খুবই অভিজ্ঞ ড্রাইভার, এর আগে 50 বছর গাড়ি চালিয়েছে, বুঝলি। এই ড্রাইভারের আর একটা সুবিধা হলো, ইনি কানেও কম শোনেন, চোখেও কম দেখেন, তাই ধীরে সুস্থে গাড়ি চালাবেন, অ্যাক্সিডেন্টের ভয় কম থাকলো। গাড়ি তো আর মরার জন্য নয়। এখন বাবা আর গাড়ি সম্বন্ধে কিছু বলেন না, হাল ছেড়ে দিয়েছেন। অবশ্য আমাদের মুন্সিগঞ্জে গাড়ি ঘোড়া খুবই কম, রিক্সাই বেশি, বুড়ো ড্রাইভারই চলতে পারে। শেষে একদিন সবার নিষেধ সত্ত্বেও পঞ্চানন কাকু মুক্তির হাটে তাঁর এক বাল্য বন্ধুর সঙ্গে দেখা করতে চললেন। সেই বন্ধু এখন মুন্সিরহাট বাজারে পাটের বিরাট আড়তদার। এখন গাড়ি নিয়ে যাবেন, গাড়ি দেখাবেন বলে। অবশ্য আমাদেরও সঙ্গে নিতে চাইলেন, কিন্তু আমাদের আড়ালে নিয়ে রতন কাকু এমন ভাবে বললেন যেন গাড়িতে ওঠা মাত্রই মৃত্যু। ভয়ে আমরা কেউ গেলাম না। গাড়ি প্রথম বাড়ির বার হচ্ছে, বিরাট ব্যাপার। বাড়িতে সেদিন হেব্বি খাওয়া দাওয়া হলো। বাবা পঞ্চানন কাকুকে বললেন, না গেলে হয় না। না, যেতেই হবে, গাড়ি করে গিয়ে কোলাকুলি করে আসবো। বাবা আবার অনুরোধ করেন, কোলাকুলি করতে কে না করেছে, কিন্তু গাড়িটা না নিলে হয় না। এতখানি পথ, তাও কাঁচা রাস্তা, গাড়ির যে কি অবস্থা হবে। সে ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকো, পঞ্চানন কাকুর দৃঢ় জবাব। বাবা আর কিছু বললেন না। বুড়ো ড্রাইভার খেয়ে দিয়ে উঠে বলল, একটু ঘুমাইলে ভালো হইতো না, খাওনটা বেশি হইয়া গেছে। না না, চলো, এক্ষুনি রওনা দিতে হবে। পঞ্চানন কাকু তাড়া দেন। অবশেষে সবাইকে দুশ্চিন্তার সাগরে ভাসিয়ে বন্ধুর উদ্দেশ্যে তিনি যাত্রা করলেন। সমস্ত দিন দেখলাম ঘরের বড়রা চিন্তা করছেন। রতন কাকু গাড়ি খালি পেয়ে হেব্বি হম্বিতম্বি শুরু করলো। এই লক্কর গাড়ি কেউ 20,000 টাকা দিয়ে কেনে, সের দরেও কেউ নিত না। এতক্ষণে বুঝলাম কেন রতন কাকু গাড়ি কেনার দিন অত রেগেছিল। বাবা সন্ধ্যার আগেই 2 বার খোঁজ নিয়েছেন পঞ্চানন কাকু ফিরলেন কিনা। রতন কাকু বলতে লাগলো, তখনই বলেছিলাম দেখবেন কিছু একটা অঘটন ঘটিয়েই ছাড়বে।
রাত 8টার দিকে একটা মহিষের গাড়ি আমাদের বাড়ির দরজায় এসে থামলো। আমরা সব বেরিয়ে এলাম। মহিষের গাড়ির উপর পঞ্চানন কাকু বসে আছেন। এই যা, 4 চাকার গাড়িটা 2 চাকার মহিষের গাড়ি হয়ে গেল নাকি? পঞ্চানন কাকুর মুখ থমথমে, খুব মন খারাপ বোঝাই যাচ্ছে। আশ্চর্য, মহিষের গাড়ির পিছনটাতেই মোটা একটা দড়ি দিয়ে বাঁধা পঞ্চানন কাকুর গাড়িটা, ভেতরে ড্রাইভার বুড়া মিয়া বসা। ব্যাপার কি? জানা গেল শহর ছেড়ে কাঁচা রাস্তায় পড়ার পরই গাড়িটা বেয়াদপি শুরু করলো। তাও মাইল 3 গিয়ে একেবারে গো গো করে স্টার্টই বন্ধ হয়ে গেল। শেষে দুজনে মাইল 2 ঠেলে এনে রাস্তায় এই মহিষের গাড়িটা পেয়ে এটাকে টেনে আনার জন্য ঠিক করেছেন। গাড়ি ঠেলতে ঠেলতে নাকি জান কাবার হয়ে গেছে। পঞ্চানন কাকু রতন কাকুকে তক্ষুনি আদেশ দিলেন, এই রতন, গাড়িটা বিক্রির ব্যবস্থা কর। কিভাবে এই গাড়ি বিক্রি করব? রতন কাকু বিব্রত বোধ করে। আরে ফেরিওলার কাছে শেড দরে বিক্রি করে দে, বলেই পঞ্চানন কাকু ঘরের ভেতর চলে গেলেন। আমরা ভাবলাম খুব মজা হবে, গাড়িটা ফেরিওলার কাছে বিক্রি হলে অনেকগুলো গুড়ের কটকটি খাওয়া যাবে। শুনছিলেন লেখক অমল সাহার লেখা গল্প পঞ্চানন কাকুর গাড়ি। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প, শুনতে ভুলবেন না কিন্তু।